আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিকেট উইথ এনামে। সারাদিন একটা কথা শুনে আসলাম যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ যদি না খেলে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানও ক্রিকেট বিশ্বকাপ টি-20 বিশ্বকাপটা বয়কট করবে। রিসেন্টলি পাকিস্তান থেকে একটা নিউজ এসেছে যে এই খবরটা যারা ছড়িয়েছে সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাতে পাকিস্তানের কোনো যায় আসে না। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তান কেন খেলবে না? বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা। এই নিউজটা যারা ছড়িয়েছে সম্পূর্ণ একটা ভুয়া নিউজ ছড়িয়েছে। সকাল থেকে বা সারাদিন আমরা একটা জিনিস জেনে এসেছি, বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা না খেললে পাকিস্তানও টি-20 বিশ্বকাপটা খেলবে না বা তারা স্থগিত করেছে তাদের টি-20 বিশ্বকাপের অনুশীলন। এমনটাই যদি হয়ে থাকে তাহলে সারাদিন এই ভুয়া নিউজগুলো ছড়ায় কে ক্রিকেট পাড়ায়? পাকিস্তানের সভাপতি মহসিন খানও জানিয়েছেন যে এইরকম কোনো খবর পাকিস্তান থেকে বা পাকিস্তান বোর্ড থেকে কেউ জানায়নি বা কেউ বলেনি। এই খবরটা সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেগ নিয়ে খেলতেছে সবাই। এমনটা যদি হয় তাহলে আইসিসি কি করছে? আইসিসি এরকম একটা কাজ করতে পারতেছে বাংলাদেশের সাথে? যে দলটা বাংলাদেশটা 25 বছর যাবৎ পূর্ণ সদস্য একটা দল। বাংলাদেশের সাথে এরকম কেন করবে আইসিসি? টি-20 বিশ্বকাপ যে জায়গায় বাংলাদেশ দল বলেই দিয়েছে যে আমরা ভারতে খেলতে চাই না। আইসিসি ক্লিয়ার কাট কথা বলুক বাংলাদেশের সাথে যে আপনারা ইন্ডিয়ায় গিয়ে যদি খেলেন তাহলে খেলবেন, নাহলে খেলার দরকার নেই। বা শ্রীলঙ্কায় বিশ্বকাপটা ট্রান্সফার করুক। কোনো একটা সিদ্ধান্ত আসতে হবে অবশ্যই। দিন যাচ্ছে, বিশ্বকাপ এগিয়ে আসছে। আপনারা যদি এখনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আসলে টি-20 বিশ্বকাপটা হুমকির মুখে পড়তে যাচ্ছে। ভারতে টি-20 বিশ্বকাপটা দিয়ে আইসিসি মনে হয় সবচাইতে বড় ভুলটা করেছে। সারাদিন যে একটা বিষয় ছড়িয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান খেলবে না, বাংলাদেশ খেলবে না, বাংলাদেশ খেললে পাকিস্তান খেলবে না। সম্পূর্ণ ভুয়া খবর। এইসব আজগুবি খবরে কেউ কান দেবেন না। সঠিক খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কমেন্টে আপনাদের মতামত জানতে